অনেক বছর ধরে আমাদের আমের স্বাদ নিয়ে কেউ প্রশ্ন করেনি, কিন্তু সমস্যা অন্য জায়গায়। জাপানের মতো দেশগুলো ভয় পেত আমের ভিতরে থাকা অদৃশ্য ফ্লু বা মাছি পোকার ডিম, যা তাদের কৃষিতে ক্ষতি করতে পারে বলে মনে করা হতো। আর এই কারণে বাংলাদেশের আম জাপানের মতো মার্কেটে সহজেই ঢুকতে পারতো না। কিন্তু এবার সেই বাধা কাটতে শুরু করেছে। কিছুদিন আগে ঢাকার গাবতলীতে দেশের প্রথম ভিএইচটি বা ভেপর হিট ট্রিটমেন্ট প্লান্ট চালু হয়েছে। ধারণা করা যায় এই প্লান্টে প্রতি ঘন্টায় 1 টনের কাছাকাছি আম ভেপর ট্রিটমেন্ট করা সম্ভব। এই ভিএইচটি প্রসেসের শুরুটা হয় প্রথমে আমগুলোকে ওয়াশিং ও সর্টিং করার মাধ্যমে, আর এই পুরো বিষয়টা হয়ে থাকে অটোমেটিক্যালি। এরপর নির্দিষ্ট আর্দ্রতায় গরম জলীয় বাষ্প ব্যবহার করে আমের ভেতরে তাপমাত্রা প্রায় 47 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেওয়া হয়। এতে করে আমের ভেতরে লুকিয়ে থাকা সব পোকা, ডিম বা লাভার অংশ ধ্বংস হয়ে যায়, যার ফলে আমের শেলফ লাইফ বৃদ্ধি পায়, যেটা অনেকদিন পর্যন্তই সতেজ থাকে। তারপর কুলিং প্রক্রিয়ার মাধ্যমে আমকে রপ্তানির জন্য প্রস্তুত করা হয়। মালয়েশিয়া, জাপানের মতো বড় বাজারে আমাদের এই আম প্রবেশের জন্য ভিএইচটি সার্টিফিকেট অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর সবচেয়ে বড় বিষয় হলো বর্তমানে বাংলাদেশে গ্লোবাল গ্যাপ সার্টিফাইড আমের উৎপাদন বাড়ছে, যা আমাদের বিশ্ববাজারে আরো শক্ত অবস্থান দিচ্ছে। যদি পরিকল্পনা অনুযায়ী এগোয়, তাহলে জাপান, কোরিয়া, চীন, অস্ট্রেলিয়া সহ বিশ্বের অনেক নতুন বাজারে আরো ভালো দাম পাওয়া যাবে এবং বেশি রপ্তানি করা সম্ভব হবে। এক্সপোর্ট ইম্পোর্ট রিলেটেড এমন আরো ইনফরমেশন জানতে ফলো দিয়ে রাখতে পারেন।